ওগো দিন থাকিতে দিনের ভজ কি বলেছে মা দিন থাকিতে দিনের ভজ কেন করলে না রে মন? এই যে মনকে বলছে তোমাকে উদ্দেশ্য করে, আমাকে নয়, নিজের মন। কেন এই মন তুমি একবার ভজন সাধন করো, সময় গেলে অসময় হবে না, সময় গেলে সাধন হবে না। মন সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে দিনের ভজ কেন করলে না ওরে মন, কেন করলে না? সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে দিলে ওগো থাকে নামি চলে কালে। ও তুমি জানো না বোন ফলে বিলে আর থাকে নামি জল শুকালে। ও মা শোনো কথাই কি বলছে লালন সাই, তুমি জানো না মন ওই খালে বিলে জগতের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। দেখো দেখো থাকে নামে জলে শুকালে, জানো না মন খালে বিলে জল থাকলে মাছের আনন্দ হয়, জল শুকিয়ে গেলে মাছেরা জল শুকালে। ঠিক তেমনি করে এই হবে কি হবে আর মাছ পালিয়ে গেলেন আপনি, ওগো কি হবে আর বাড়া দিলে মোহনা সুখ না, তাতে মোহনা সুখ না। সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। ওগো অসময়ে কৃষি করে ওগো তাতে মিছে মিছি খেটে খেটে মরে। আর সময়ে কৃষি করে তাতে মিছে মিছি খেটে ও মা অসময়ে কৃষি কাজ করে কোনো লাভ হবে না কেন? ওগো অসময়ে কৃষি করে ওগো মিছে মিছি খেটে মরে। অসময়ে কৃষি করে আর মিছে মিছি খেটে মরে। ওগো গাছ যদি হয় ডিজে জোরে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন সময় গেলে সাধন হবে না। কোথায়
থাকিতে দিনের ভজন কেন করলে না দেব কেন করলে না সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে তাহলে সময় মতো ভজন সাধনটা অবশ্যই আমাদের করতে হবে। কেন? সুসময়ে, এই যে সুসময়ে যদি না করে অসময়ে হবে না। কারণ আজকে আমি বলছি আমার সন্তান কেন অভক্ত, আমার সন্তান কেন অসৎ পথে চলছে, আমার সন্তান কেন কুকর্ম করছে, এর জন্য দায়ী আমি, যে আমি আমার সন্তানকে সময় মতো আমি শিক্ষা দিতে পারিনি। যদি আমি সুভদ্রার ন্যায় চক্রব্যূহ কিভাবে ভেদ করতে হয় এই শিক্ষা মা গর্ভে থাকা অবস্থায় দিয়েছিল বলে অভিমন্যু কি করে ভেদ করতে পেরেছিল। বাহির হওয়ার কথাটা পরে কেন, আগে দেখুন সুভদ্রা গর্ভস্থ অভিমন্যুকে শিক্ষা দিলেন, কিন্তু কিভাবে দিলেন না, নিজেই শ্রবণ করেছিল, সেও শ্রবণ করেছিল। তাহলে ভজন সাধন কখন হবে মা? সুভদ্রা যদি গর্ভের সন্তানকে নিয়ে অর্জুনের মুখে চক্রব্যূহ কিভাবে ভেদ করতে হয় এই কথা শুনে ওই অভিমন্যুর কর্ণ পর্যন্ত পৌঁছাই দিতে পারলো, তাহলে আমরা আজকে গর্ভস্থ সন্তানকে গর্ভে ধারণ করে যদি আন কথা কুকথা বাজে কথা শ্রবণ করি, কি বাবা তাহলে কি আমার সন্তান ওটা করবে নাকি এই ধর্মের পথে চলবে? আজ আমি যদি গর্ভের সন্তানকে নিয়ে একটা গ্রন্থ, একটা ভাগবত, একটা শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন না করে টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকি, মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, তো আমার গর্ভস্থ সন্তান কি করবে? মিলিয়ে নিন শাস্ত্র থেকে। তাই অভিমন্যু অকালে প্রাণ হারালো, কারণ যখন অভিমন্যু মাতৃগর্ভে ছিল ওই সুভদ্রা শ্রবণ করছিল কিভাবে চক্রব্যূহ ভেদ করতে হয় আর যখন কিভাবে বের হতে হয়, তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল। যদি সেদিন সুভদ্রা না ঘুমাতো কি হতো? অভিমন্যুকে অকালে প্রাণ হারাতে হতো না, অভিমন্যুকে অকালে প্রাণ হারাতে হতো না। তাই আজকে আমাদের সন্তানের জন্য আমরা নিজেই তো দায়ী, নাকি স্বীকার করেন মায়েরা? আমরা যদি সঠিক সময়ে আমাদের সময় মতো ভজন সাধন করে আমার সন্তানকে আমি শিক্ষা দিতাম, তাহলে আমার সন্তানের জন্য আমাকে দুঃখে করতে হতো। কেন? একই সন্তান, একই মায়ের গর্ভ থেকে আসা, কিন্তু কুন্তী মাতার পুত্ররা কি করলো? কুন্তী মাতার মুখ উজ্জ্বল করলো, জীব জগতের কল্যাণ সাধন করলো, জীব জগতের মঙ্গল করলো। আর একই মাতা গান্ধারীর সন্তানেরা আজ জগতের বুকে কল্যাণ নয় অকল্যাণ বয়ে এনেছে। তাদের নাম নিলেই একটু ঘৃণার স্বরে অন্তত পক্ষে একটু হলেও একটু বিরক্ত, একটু ঘৃণা হয় তাদের প্রতি। আহা, এত সুন্দর অর্জুন, নকুল, সহদেব, তাদের বিরুদ্ধে কি কুমন্ত্রণা ছিল তাদের। তাহলে আমরা সিদ্ধান্ত কোথা থেকে পাচ্ছি? লালন সাহেব তাই লিখলেন যে আমরা সময় মতো যদি আমাদের যৌবনকাল হচ্ছে কি লাস্ট পর্যায়ে, বাল্যকাল না হলে যৌবনকালটা, এই সময় যদি আমরা ভজন সাধন করতে না পারি তাহলে হবে না। কেন? সরস দেহে ভজন সাধন করতে হবে। যখন দেহে রস, খালে বিলে যখন জল পরিপূর্ণ, তখন মাছ চাষ করতে হয়, মাছের আনন্দ হয়, মাছ বাস করে সেখানে। কিন্তু যখন দেখবেন জল শুকিয়ে যায়, মাছ আর থাকবে না, হয় মরে যাবে নয়তো পালিয়ে যাবে। এবার জল শুকিয়ে গেল, আমি বাদ দিলাম, তা বাদ দিয়ে লাভ আছে? কারণ সেখানে তো মাছ নেই, তাহলে বাদ দিয়ে লাভটা কি? ঠিক তেমনি করে আমরা যখন আমাদের দেহের রস শুকিয়ে গিয়ে আমার বার্ধক্য আসে, তখন আমরা কামনা বাসনায় বাদ দিতে চাই, আমাদের কামনাকে বাঁধতে চাই, কিন্তু তখন বেঁধে লাভ কি বাবা? তখন তো এমনিই কামনা বাসনা মরে যায়, একটু কামনা বাসনা মরে যায়, কারণ রস তো থাকে না। তাহলে প্রেম থাকবে কি করে, কাম থাকবে কি করে? তাই বলেছে যে মধ্যাহ্ন সময়ে আমার মহাপ্রভু জগৎকে শিক্ষা দেবার তরে এবার দাঁড়িয়েছে সূর্য পূজার জন্য। তাই কি বললো? মা যদি নহি পুনঃবসনে আবৃত তনু করত হি পুজো ভূষণ। এবার কি করলো দেখো, কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম নয়ন হি জলে পরিপূর্ণ।
শাশুড়ি মা বলেছে, বৌমা, ও বৌমা, এই যে গল্প করছো বৌমা, আরে ও বৌমা শোনো না, দেখো ঠাকুর মশাইও বাড়িতে এলো আর আমারও শরীরটা কেমন করছে, আমাকে এই মুহূর্তে ডাক্তারের বাড়ি না গেলে পরে হচ্ছেই না। তা আমি পূজার সব কিছু আমি মানে ম্যানেজ করে রেখেছি, জোগাড় করে রেখেছি। তুমি এক কাজ করো, ঠাকুর মশাই যখন যা চাইবে তুমি দিয়ে দিও। দেবে তো? বলছে হ্যাঁ দেবো মা, তুমি যখন বলছো সব যখন রেডি আছে তাহলে আমার এগিয়ে দিতে লাভ কি? বলছে মানে এগিয়ে দিতে সমস্যা কোথায়, আমি দিয়ে দেবো। শাশুড়ি মা চলে গেছে, মানে আধুনিক যুগের বৌমা, ডিজিটাল যুগের বৌমা আর আদি যুগের শাশুড়ি মা। তো দেখো এখন শাশুড়ি মা নেই, ঠাকুর মশাই বলছে বৌমা একটু ফুল দাও, বৌমা একটু জল আনো, বৌমা একটু প্রসাদ আনো, বৌমা একটু ধূপ দিব আনো, ব্যাস সব হয়েছে। এবার ঠাকুর মশাই পুজো বসেছে। এবার বলছে বৌমা পূজার তো সব জোগাড় হয়ে গেল, এবার একটু উলুধ্বনি দাও। তো ঠাকুর মশাই তো পুজো শুরু করেছে, উলুধ্বনি দাও বলেছে, তো বলছে দিচ্ছে না। ও বৌমা কি হলো, তোমায় বললাম একটু উলুধ্বনি দাও, তুমি কই গেলে গো? আসছি ঠাকুর মশাই, আসছি বাবা, আসছি। আবার পুজো চলছে কিন্তু উলুধ্বনির কোনো খবর নেই। কি বৌমা, আরে পুজো শেষ হয়ে যাচ্ছে, একটু উলুধ্বনি দিতে বললাম। এখন অনেকক্ষণ হবার পর ছুটে এসে ডেকে বললো, ঠাকুর মশাই ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। কেন জানো, আমার শাশুড়ি মা সব যা যা দিয়ে গেছে আমি সব কিছু পেয়েছি, আপনাকে দিয়েছি, কিন্তু জানেন একটা ভুল হয়ে গেছে। কি? যে আমার শাশুড়ি মার যে উলুধ্বনি কোথায় রেখে গেছে সত্যি আমি খুঁজে পেলাম। মানে শাশুড়ি মা বলেছে সব দিয়ে দিও যা যাবে, কিন্তু ঠাকুর মশাই যে উলুধ্বনি দিতে বললো ওই উলুধ্বনি আর দিতে পারলো না। কেন? শাশুড়ি মা এমনভাবে বাক্সে রেখে দিয়ে তালা চাবি নিয়ে সঙ্গে গেছে। তো এমনটি হয়ে গেছে নাকি? আপনাদের উলুধ্বনিতে তালা দেয়া আছে? আছে আছে, তালা দিয়েছে। দেখুন আদি যুগের মায়েরা এরা বাক্সে যদি তালা মারে, ডিজিটাল যুগে আন মেয়েরা এখন তো দেয় না, যতটুকু দেয় এটাও বন্ধ হয়ে যাবে। তাই সবাই মিলে প্রেমছে বলো নিতাই চাঁদ কি। হ্যাঁ বাবা, এবার কিন্তু শাশুড়ি মা যেমন ঠিক বৌমাও তেমন হয়ে গেছে। রে ভালো লেগেছে? এবার সবাই মিলে মাঝে মাঝে উলুধ্বনি দেবেন, দেবেন তো? দেবের কথা দিচ্ছেন? কারা কারা উলুধ্বনি দেবেন? ভরি বাসরে কীর্তনে ভাগবত আসরে গিয়ে হাত তুলুন তো দেখি, হাত আছে? জিব্বা তো দেখা গেল 2-4 জন বাকি পড়েছে, তো এবার বাকি সবাই হাত তুলে দেখিয়ে দিন না যাদের জিব্বা আছে। ও মা, জিব্বা নেই? আপনাদের জিব্বা নেই? হতেও পারে এই জন্মে যদি জিব্বা না থাকে বাবা, এই যে ফাঁকিবাজি করছো না, আগত জন্মে জিব্বা ছাড়া পাঠাবে। হ্যাঁ, 4 লক্ষ বার মানুষ জন্ম বলে দিলাম, একবার এই জিব্বা থেকে যদি সেবায় না লাগে জিব্বা না, আরেকবার জিব্বা ছাড়া। এবার হাত যাদের আছে হাত তুলে দিন, আমরা যারা হাত তুলছো না আগামী জন্মে হাত পাবে না বলে দিলাম। সবাই মিলে প্রেমছে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। হাত কিন্তু বাকি থাকবে না, হাত যদি থেকে রেখে তুলে দাও। এই যে অন্তর্মহলের মায়ের দিদিরা, অন্তর্মহলে তোমরা ভেবো না যে আমরা অন্তর্মহলে আছি দেখা যাচ্ছে, এই যে তুলে দিচ্ছে। হ্যাঁ, তোমাকে দশভূজা করে যেন সেই শক্তি দিয়ে পাঠিয়ে দেয়, আমি প্রার্থনা রাখলাম। হ্যাঁ, শুধু তাই নয়, চল রে আমার হাত না নামালে চলবে না। মনকে বলো চল রে আমার মন, সবাই তালি দিয়ে গাইবে। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে, তামালের বন। সবাই সবাই মধুর বৃন্দাবন যমুনার ধারে।
যমুনার ধারে ধারে তোমাদের মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালেরি সেথা ললিতা বিশাখায়াদি সেথা ললিতা বিশাখায়াদি আদি আদি দেখো যত সখী শ্রীরাম সুদাম দাম সুদাম যত সখা আর ললিতা বিশখায়া দিয়া আর যত সখী গো আর সুদাম সুদাম দাম গো সুদাম যত সখা গো ললিতা বিশাখায়াদি গো ললিতা বিশাখায়াদি যত সখী শ্রীরাম সুদাম দাম সুদাম যত শাখা আর ললিতা বিশখায়া যত সখী গ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গ চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমারই লোক চলে রে আমার মন মধুর বৃন্দাবন আহা যমুনার ধারে ধারে তোমাদের সেথা রাধা কুণ্ড কুণ্ড সেথা রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাট বংশীবালা নিকুঞ্জ কানন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরে গোবর্ধন কেশি ঘাটার বংশী বাদন নিকুঞ্জ কান রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাট বংশীবালা নিকুঞ্জ কানন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাটার বংশী বদন নিকুঞ্জ কানন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের চলে রে আমার নিতাই গো হরিবল হরিবল প্রেমছে বল হরি চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের জয় শ্রী বৃন্দাবন ধামে কি রাধা রানী কি জয় প্রসাদ পাননি ভোল্ট কগড়াটে মনে হচ্ছে না আমি কিন্তু খুব ঝগড়া করতে পারি আপনার পারেন না পারলে আমার কাছে শিখে যান হাত তুলে বলুন রাধা রানী কি জয় মানে ঝগড়া করলে গলাটা তো লাগে তাই না ছাউন করে কথা না বললে ঘরের ভিতর গুলিয়ে গুলিয়ে কথা বললে কেউ শুনবেও না তাই জোরে জোরে বলতে হয় তো এইটা এই ঝগড়া যে আমার রাধারানীকে জোরে জোরে ডাকবো তার জয়গান করব আমাদের তার প্রতি কৃপা তার কৃপা আমাদের প্রতি হবে নাকি বলো প্রেম ছে বলো রাধারানী কি জয় মাসিমা ঘুমোচ্ছে পাশে একটু জাগাই দিন শ্যাম সুন্দর কি জয় ভক্তমণ্ডলী কি
একবারে জোর নেই। ধীরে এবার ধীরে দু হাত তুলে আর একটা ছোট্ট করে সবাই গাইবো, কেউ বাকি না। এবার দু হাত তুলে গাউরে কৃষ্ণ না, পূর্বে তোমার সকল নমস্কার। আজ দু হাত তুলে, উপরে উপরে কেউ নামবেন না। দু হাত তুলে বলবে কৃষ্ণ নাম। হরি বল। পূর্বে তোমার সকল নমস্কার। সবাই দিব এবার রাধে বলে দুটি বাহু তুলে, সবাই কই বাহু কই, চলো না যায় মধুর বৃন্দাবনে। কই উপরে উপরে হাত তুলে, বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। উপরে উপরে। রাধে বলে, বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। সবাই রাধে বলে, বাহু তুলে চলে রে যায় মধুর বৃন্দাবনে। হরে কৃষ্ণ কই, হরে কৃষ্ণ 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 হরে হরে কই। হরে হরে রাম 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 হরে হরে। আপনারা গাইছেন না তাই শোনা যাচ্ছে না, বলো হরে কৃষ্ণ। বাহ, বেশ, আরো জোরে, আরো জোরে, আবার প্রেম সে বলো। এদিকে বল। আসছে। বাবা, তালি পিছনে কি হাত ঘুরিয়ে বসে থাকলে হবে না। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো, এ নামে কি, এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে মহাশান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি। কি ক্লান্তি আছে? এ নামে আছে শুধু শান্তি 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 শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি এ নামে আছে মহাশান্তি। আরে নামে নেই শুধু কান্তি, এ নামে আছে শুধু শান্তি। তাই প্রেমানন্দে গাও এ হরি নাম, প্রেমানন্দে গাবে হরি নাম। প্রেমানন্দে গাবে হরি নাম। আর প্রেমানন্দে গাও এই হরি নাম। চলো রে বৃন্দাবন ধাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ নামে, বোবাই এ নামে বোবাই কথা বলে, বলে এ বলে নামে বলে, ঘোড়া হেঁটে চলে। এ নামে বোবাই কথা বলে, এ নামে ঘোড়া হেঁটে চলে 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 চলে। এ নামে বোবাই কথা বলে, বলে বলে, এ নামে ঘোড়া হেঁটে চলে। আরে নামে বো ভাই কথা বলে, এ নামে ঘোড়ায় হতে চলে। তাই এই বদন ভরে গাও এ হরি নাম, বদন ভরে নামে হরি নাম। বদন ভরে গাও এ হরি নাম। আর বদন ভরে নাও এ হরি নাম। আমার চলো রে বৃন্দাবন ধাম। হরি বল সবাই, হরে কৃষ্ণ সবাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই। রাম 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 রাম। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম